নাম কি? বাসন্তী রায়। কোথা থেকে এসেছেন? এই পূর্বাঞ্চল। পূর্বাঞ্চলটা কোথায়? শিবলাগ। এই ঘোলা পূর্বাঞ্চল, পুরনো পোস্ট অফিস। ঘোলা মানে এই পুরনো পোস্ট অফিস। মানে এই সোদপুর ঘোলা? হ্যাঁ পুরনো পোস্ট অফিস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। পীর পুকুরের পাশে বাড়ি। তা আপনার বাড়িতে কে কে আছে? কেই নাই, আমি আর আপনার স্বামী? উনি আলাদা বিয়ে করে সংসার করছিল, ও বিছনায় পড়া। ওই মেয়েটা কাজ করে লোকের বাড়ি, ওরে খাওয়ায়। আচ্ছা আচ্ছা। এই যে পথে আপনার সঙ্গে দেখা হলো, কথা বলছি, আপনার সঙ্গে যে কথা বলছি এটা কিন্তু সবাই দেখবে, আমি কিন্তু নেটে দেবো, আপনার কোনো আপত্তি নেই তো? না না। আগে একদিন দেখা হয়েছিল আপনাকে, 100 টাকা দিয়েছে। হ্যাঁ আগে দেখা হয়েছিল, সেদিন কি দিয়েছিলাম? 100 টাকা দিয়েছেন আর 2টো ডিমও দিয়েছে। ডিম দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। আর আপনার ওই আজকে আপনি যে এলেন, আপনার তো অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে, এটা তো জেনে গেলেন, সব ঠিকঠাক হয়ে গেছে তাই তো? ঠিকঠাক আছে, টাকা ঢুকে নেই। টাকা ঢুকবে, সবার একসঙ্গে তো ঢোকে না। আর ছেলে, আপনার ছেলে এখন কোথায়? আমার গোবরা, পাকসার কাজ গোবরা। ছেলের কি হয়েছে? ওই পাগল হয়ে গেছে, চিত্তরঞ্জন হসপিটালে পাশে ভর্তি আছে। তাই? তো কতদিন আগে ছেলেকে দেখতে গেছেন? এই 15 দিন হয়ে গেছে, একদিন গেছিলাম ব্যাস। আর দেখতে যেতে পারেননি? পয়সা নাই, কি করে যাব, অটো ভাড়া লাগে না। আপনার কত টাকা লাগে ছেলেকে দেখতে যেতে? তাও 50 টাকা লাগে। 50 টাকা দিলে আপনি ছেলেকে দেখতে যাবেন? হ্যাঁ যাইতে আসে। কবে যাবেন? কালকে দেখি যাব। কালকে যাবেন? আর আপনার ব্যাগে কি? ব্যাগে বই সব আছে। কি বই? ব্যাংকের বই, তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভালো কথা। আপনি মনে রেখেছেন, আগের দিন দেখা হয়েছিল, আপনি বলছিলেন পয়সা নেই। যাকে 100 টাকা দিয়েছে, 2টো ডিম দিয়েছি, আমি দিয়েছিলাম। আচ্ছা বেশ ভালো। তো এখন আপনার পয়সা হলে আপনি আপনার ছেলেকে দেখতে যেতে পারেন, এই তো? ঠিক আছে, আপনার পয়সার ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। আপনি ছেলেকে কালকে দেখতে যাবেন তো? আচ্ছা। ছেলে কি হয়েছে? যাইতে হবে, 7টা-8টায় যাইতে হবে। ছেলের হয়েছে কি? পাগল হয়ে গেছে। ওই গোবরায় ওই কি পাগল হসপিটাল, পাগলা হসপিটালে আছে? মেন্টাল হসপিটালে আছে। হ্যাঁ গোবরায় পাকসার কাজ। তাহলে আপনার রোজগার সংসার চলে কি করে? ওই না খাইয়ে থাকি, ওই রেশনে চাল পাই, তাই নুন দিয়ে ভাত খাই, আর কি করব। আপনাকে যদি আমি কিছু বাজার ঘাট করে দিই, আপনি সেগুলো নেবেন তো? হ্যাঁ। আমি আপনার বাড়িতে একদিন যেতে চাইছি। আজকে তো আসেন, একদিন আসেন, ও ভাইও নিয়ে, ও বাচ্চাদের নিয়ে আসবে। দেখুন খুশি হব, বহুত খুশি হব। খুশি হবেন? হ্যাঁ ঠিক আছে, ঘরে কেউ নাই। আমি যাব, গিয়ে আপনাকে যতটা সম্ভব বাড়িঘর পুরো ভাঙা, দেখবে টালির ঘর, উপর দিয়ে জল পড়তেছে। জল পড়তেছে? প্লাস্টিক লাগাবার ক্ষমতা নেই। বাড়িতে খালি গাছপালা ভর্তি, এগুলো কাটাবো। ওই কাঁঠাল গাছ, আম গাছ, নারকেল গাছ, সজনে গাছ, এই জন্যই। যাই হোক, তা আপনার ছেলের জন্য তাহলে আপনি এখন টাকা হলে ছেলেকে দেখতে যেতে পারবেন। আমি আপনার দাঁড়ান, টাকা দিচ্ছি, এই নেন, এই নেন। কত ধরেন? 50 টাকা। কত? 50 টাকা। 50 টাকা দেখি, এর মধ্যে উঁচু করে ধরেন। আচ্ছা, আগের দিন কত আপনাকে দিয়েছি? 100 টাকা দিয়েছিলেন। বেশ, আমি আর আজকে আমার কাছে আর নেই, আরও আমি পরের দিন আবার দেবো, ঠিক আছে? আপনি ছেলেকে দেখে আসুন, যদি ওষুধপালা কিছু লাগে আর কিছু বাজারঘাট করে আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? তাহলে ভালো থাকবেন। আপনার নাম কি? বাসন্তী রায়। ছেলের নাম মনোজ রায়। মনোজ রায়। ছেলের বয়স কত? ছেলে 40 বেশি, মানে মেন্টাল হয়ে গেছে তো? পাগল হয়ে গেছে। ঠিক আছে, আমি চেষ্টা করছি, যতটা আমার দ্বারা সম্ভব আমি চেষ্টা করবো, ঠিক আছে? আমি লক্ষ্মী ভান্ডার টাকা পাইতাম 1500 টাকা, আমার অসুবিধা ছিল না। ওটা পাবেন, ওইটা আপনি পাবেন, সরকার করছে, আপনার তো পাওয়ার মতো জায়গায় এসে গেছে। আপনার আগে ব্যাংকে একটা সমস্যা ছিল, ব্যাংকের ফর্মটা তো আমি ভরে দিয়েছিলাম, ওটা মিটে গেছে তো? ঠিক মিটে গেছে। ওটা ব্যাংকওয়ালারা ঠিক বলেছে তো? সবাই ভালো। ঠিক আছে, ব্যাংকওয়ালা খুব ভালো ছিল। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আমি আপনার বাড়িতে কিছু বাজারঘাট গিয়ে দিয়ে আসছি। হ্যাঁ, তো ফোন নাম্বার কি? 833। তারপর 708 তারপর 3281। বাসন্তী রায় বললেন?
আচ্ছা, আপনার এই নাম্বারে ফোন করে আপনারা খোঁজ করে আপনার বাড়িতে যাব। আচ্ছা। বাজারঘাট আমার যে সময় কাজের থেকে ছুটি থাকবে সে সময় গিয়ে আপনাকে দিয়ে আসবো, ঠিক আছে? আমার দিতে হবে না কিছু, আপনি কইছেন আমার এই গরুটা দিতে না না, দেখুন আপনি আমার মায়ের বয়সী লোক, আমার যেটুকু সাধ্য সেটুকু করব। হবে না, দিতে হবে কথা না। যখন দিয়েছি নিশ্চয়ই করব, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ।